নমস্কার বন্ধুরা, দ্য ফ্লেভার নেস্ট কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপি চিলি চিকেনের রেসিপি, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। নিয়ে নিয়েছি কিছু বোনলেস চিকেনের পিস, যেটাকে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী, যে যেমন ঝাল খান পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জিরে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি কিছু বাটা মশলা, আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ বাটা। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। দেখুন মিক্স করা হয়ে গেছে। এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। রেস্ট থেকে বের করে এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সয়া সস, একটা ডিম ফাটিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। দিয়ে দিলাম অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো। দেখুন ম্যারিনেটটা আমার হয়ে গেছে প্রায়। এবার দিয়ে দেবো অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার কোটিংয়ের জন্য, দিয়ে দিচ্ছি গন্ধের জন্য ধনেপাতা কুচি, তাহলে খেতেও ভালো লাগবে। এবার কড়াইতে তেল গরম করে হালকা ফ্লেমে অল্প অল্প করে সবগুলো ভেজে নেব আমি। আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে রেসিপিটি। এটা খুব ঘরোয়াভাবে বানানো একটা চিলি চিকেন, খেতেও খুব টেস্টি হয়েছিল। আপনারাও বাড়িতে ট্রাই করবেন। দেখুন ভাজাগুলো আমার কমপ্লিট হয়ে গেছে প্রায়। ভাজাটা অলমোস্ট আমার হয়ে গেছে। এবার এগুলোকে আমি হালকা হাতে তুলে নেব। দেখুন ভাজা কমপ্লিট। কড়াইতে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো। এবার রসুন আর আদাটাকে আমি ভেজে নেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে হালকা ভেজে দিয়ে দেবো ক্যাপসিকাম, এগুলোকে একটু ভেজে তারপরে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ এবং দিয়ে দেবো অল্প পরিমাণে সয়া সস। দিয়ে ভালো করে মিক্স করব। দেখুন আমার মিক্সটা হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা পকোড়াগুলো। এবার দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিলাম জলে। দেখুন ফুটে এসছে। এবার স্বাদ অনুযায়ী আমি দিয়ে দিলাম একটু লবণ। এবার দিয়ে সার্ভ করুন। খেতে খুব টেস্টি হয়। আপনারা বাড়িতে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।